أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون الله سبحانه وتعالى মানবতার মুক্তি সনদ কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সর্ববৃহৎ সূরা মাদানী সূরা বরকতপূর্ণ তাৎপর্যমণ্ডিত সূরা সুপরিচিত সূরা সূরাতুল বাকারার 121 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন আমি যাদের কিতাব দিয়েছি তারা তা তেলাওয়াত করে তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে সুবহানাল্লাহ এরা সেটির প্রতি ঈমান রাখে এবং যারা এর প্রতি অস্বীকৃতি জানায় তারাই হলো ক্ষতিগ্রস্ত একটা গুণের কথা জানায়া দেন আল্লাহ যাদের উপরে কিতাব নাযিল করেছেন তারা হক আদায় করে তেলাওয়াত করে এবং ওই কিতাবের প্রতি ঈমান পোষণ করে সুবহানাল্লাহ আবার যারা অস্বীকার করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দেন যারা এই কিতাবকে গ্রহণ করে না কুফরি করে অস্বীকার করে অমান্য করে মানতে চায় না অবাধ্য হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন ফাউলাইকা হুমুল খাসিরুন সুতরাং তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে সেই শ্রেণীর লোকদের কথা বলা হচ্ছে যাদের উপর কিতাব নাজিল হয়েছে তারা কি করে তেলাওয়াত করে কেমন তেলাওয়াত হাক্কা তিলাওয়াত হক আদায় করে তেলাওয়াত করে এবং ওই কিতাবের প্রতি যা তারা তেলাওয়াত করে ওই আয়াতের প্রতি ওই কিতাবের প্রতি তারা ঈমান রাখে ঈমান আনে সুবহানাল্লাহ আর এই কাজ যারা করবে না কুফরি করবে অস্বীকার করবে অমান্য করবে তারা ক্ষতিগ্রস্ত জানিয়ে দিয়েছেন কে আল্লাহ আওয়াজ বাড়িয়ে বলুন কে আল্লাহ তিলাওয়াত শব্দের আবিধানিক অর্থ অভিধানগুলোতে যে বর্ণনা হয়েছে এর মৌলিক কয়েকটা অর্থ সহজ করে বাংলায় আপনাদের সাথে উপস্থাপন করি এক তেলাওয়াত মানে আবৃত্তি করা পাঠ করা আমরা আগে যে তেলাওয়াত বললাম এটা এখন আমি তেলাওয়াত করে যাচ্ছি এটা হলো তেলাওয়াত আবৃত্তি করা কোন মাহফিল শুরু হতে অনুষ্ঠান শুরু করতে আমরা বলি না এবার কোরআন তেলাওয়াত করবেন আমাদের মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র কাউসার হোসেন আচ্ছা এরকম ঘোষণা হয় এই তেলাওয়াত হলো তেলাওয়াত আবৃত্তি করা পাঠ করা দ্বিতীয় অর্থ হলো তেলাওয়াত মানে হলো আলো জ্ঞান গ্রহণ করা আলো বিতরণ করা জ্ঞান বিতরণ করা সুবহানাল্লাহ দলিলগুলো আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ দলিল ছাড়া কথা নাই 3 নাম্বার তেলাওয়াত মানে হলো অনুসরণ করা পিছে পিছে চলা মেনে চলা আনুগত্য করা মেনে চলা তেলাওয়াতের একটা অর্থ 4 নাম্বার প্রকাশ করা গোপন না করা লুকিয়ে না রাখা প্রকাশ করে দেয়া 5 নাম্বার বর্ণনা করা সুবহানাল্লাহ তেলাওয়াত গুরুত্বপূর্ণ একটি বিষয় গতানুগতিক ধারণা যারা পোষণ করেছি এই ধারণা যেন আমরা পরিবর্তন করতে পারি তেলাওয়াতের অনেক গুরুত্বপূর্ণ অর্থ তেলাওয়াত হলো অত্যন্ত ক্রিয়াশীল একটা মাধ্যম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সূরা জুমার 39 নম্বর সূরার 71 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম
يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى الله أكبر জাহান্নামের দায়িত্বশীল যারা থাকবেন, ব্যবস্থাপক যারা থাকবেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোন রাসূল আসেন নাই? আল্লাহর পক্ষ থেকে কোন রাসূল, কোন বার্তা বাহক কি তোমাদের কাছে আসেননি? তারা কি তোমাদেরকে তোমাদের রবের আয়াত সমূহ তেলাওয়াত করে শেখান, তোমাদের শোনাননি, তেলাওয়াত করেননি এবং তোমাদেরকে সতর্ক করেন নাই এমন একটা দিনের মুখোমুখি তোমাদের হওয়া লাগবে? জাহান্নামের সেই ফেরেশতারা জাহান্নামীদের এই দুরবস্থার মাঝে, কারণ জাহান্নাম কোন আরামের জায়গা নয়, জাহান্নাম বড় কষ্টের জায়গা। আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুন অত্যন্ত কষ্টের জায়গা, মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি, ভয়াবহ আযাব জাহান্নামীদের তৈরি করা হবে, তাদের জন্য তৈরি রয়েছে। জাহান্নামীদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে আল্লাহর প্রেরিত কোন রাসূল আসেননি? তোমাদের কি আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে নাযিলকৃত আয়াত পড়ে শোনাননি, তেলাওয়াত করেননি? তোমাদের কি সতর্ক করেননি যে এমন একটা দিনের মুখোমুখি আজ হওয়া লাগবে? জাহান্নামীরা অস্বীকার করবে না। কলু, জাহান্নামীগুলো বলবে, স্বীকার করে নেবে, বালা, তারা সম্মতি জানাবে, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ তাদের কাছে রাসূল এসেছেন, তেলাওয়াত করে শুনিয়েছেন, সতর্ক করেছেন, কিন্তু তারা সতর্ক না হওয়ার কারণে আজ জাহান্নামের অধিবাসী হয়ে গেল। এখানে তেলাওয়াত মানে উপদেশ দেয়া, তেলাওয়াত মানে সতর্ক করা। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে জানায় দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী হিসেবে, আপনি সাক্ষী, উইটনেস, ওয়া মুবাশশিরা, আপনি মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস, ওয়া নাযীরা, আপনি নাযীর, সতর্ককারী, ওয়ার্নার, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী, আপনি দাঈ ইলাল্লাহ, সামুনার টু আল্লাহ, কলার টু আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, ও সিরাজাম মুনীরা, আলোকোজ্জ্বল প্রদীপ যা থেকে আলো ছড়িয়ে পড়ে, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট। তাহলে আল্লাহ রাসূল হচ্ছেন নাযীর। পাঁচটা গুণের কথা, কর্মপন্থার কথা বলা হয়েছে, এর মধ্যে 3 নাম্বার হলো আল্লাহ রাসূল ছিলেন নাযীর। আল্লাহ জাহিলি জামানায় লোকদেরকে সতর্ক করেছেন নাকি করেন নাই? আওয়াজ বাড়ি বলেন, করেছেন নাকি করেন নাই? কিন্তু আল্লাহ রাসূলকেও আবু জাহেলরা মানতে পারে নাই, উতবা সাইবারা মানতে পারে নাই, বিরোধিতা করেছে, রাসূলকে কষ্ট দিয়েছে, তায়েফের নেতারা রক্তাক্ত করেছে। আল্লাহ রাসূলের দেহখানা, পবিত্র দেহখানা রক্তাক্ত হয়েছে। সেই নেতাদের নির্দেশে অবুঝ শিশু কিশোরগুলো, যুবকগুলো লেলিয়ে দেয়া হলো, আঘাতের পর আঘাত করা হলো। আহা,
আল্লাহ রাসূল তো ওই নেতাদের কাছে গিয়ে তার স্বার্থের কথা বলেন নাই, আল্লাহ রাসূল তার পরিবারের উন্নতির কথা বলেন নাই, কোন অর্থনৈতিক সহায়তার কথা বলেন নাই। জাতিকে সতর্ক করেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আহ্বান জানিয়েছেন। তারা উল্টো কি করলো? আল্লাহ রাসূলকে আঘাত করলো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামদের জীবনেও এই সতর্কতার দায়িত্ব পালন করার জন্যই তাদেরকে কষ্ট করতে হয়েছে, তাবেঈনদেরকে কষ্ট করতে হয়েছে। যুগে যুগে যারাই সতর্ককারী তাদেরকেই কষ্ট করতে হয় নাকি হয় না? আওয়াজ বাড়িয়ে বলুন, হয় নাকি হয় না? আজকের দুনিয়ায় যারা দাঈল আল্লাহ, যারা আল্লাহর পথে আহ্বানকারী, তাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আছে না নাই? আমরা তো ক্ষুদ্র মানুষ, তালেবে ইলম, মানুষের হৃদয়ে তাফসীর গুলো, কোরআনের আয়াতগুলো, হাদিস সুন্নাহর বয়ানগুলো পৌঁছাতে সেভাবে পারি না। কিন্তু যার বয়ান, যার তাফসীর শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার আপবর তাওহীদ প্রিয় মানুষের কলিজায় জায়গা পেয়েছে, সেই মুফাসসিরের কণ্ঠে তাফসীর শোনার সুযোগ কি আজকে আছে? আওয়াজ বাড়িয়ে বলুন, আছে? সুতরাং নযীর, আল্লাহ রাসূল সতর্ককারী হিসেবে সতর্ক করেছেন, কিন্তু যারা মানে নাই তারা জাহান্নামের কি অবস্থায় পড়বে ফেরেশতারা জিজ্ঞেস করবেন। তখন আর উপায়ও থাকবে না। যদিও অস্বীকারীদের কথাও আমরা খুঁজে পাই আয়াত হাদিসের বর্ণনায়, কিন্তু উল্লেখযোগ্যরা আর কিছু করার থাকবে না। তাদের কাছে সতর্ককারী এসেছিলেন কিনা তারা স্বীকার করবে, ক্বালু, তারা বলবে বালা। তাহলে এখানে তেলাওয়াত মানে শুধু পাঠ করা নয়, তেলাওয়াত মানে উপদেশ দেয়া, তেলাওয়াত মানে সতর্ক করা। তাইলে আজকে থেকে তেলাওয়াত আবৃত্তি করব, সাথে সাথে এই তেলাওয়াতের আলোকে আমি যা তেলাওয়াত করছি আল্লাহ আমাকে উপদেশ দিচ্ছেন, বান্দাদেরকে উপদেশ দিচ্ছেন, নিজে গ্রহণ করব, লোকদেরকে উপদেশ দেব। আল্লাহ তাআলা আয়াতে কারিমা দিয়ে আমাকে সতর্ক করছেন, নিজে সতর্ক হব, লোকদেরকে সতর্ক করব। আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ, আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ। আবার সূরা সাফাত 37 নম্বর সূরা 3 নম্বর আয়াতে ছোট্ট কথা, ফাত্তালিয়াতি যিকরা, শপথ সেই সব ফেরেশতাদের যারা তেলাওয়াত করে আনে আল কোরআন, অর্থাৎ বহন করে আনে কোরআন। সুবহানাল্লাহ, আওয়াজ বাড়ি বলুন সুবহানাল্লাহ। এখানে তেলাওয়াত মানে হলো বহন করে পৌঁছে দেয়া, বার্তা পৌঁছে দেয়া আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতা বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম যখন যেটা প্রয়োজন হয়েছে তিনি আল্লাহর পক্ষ থেকে সেই বাণীগুলো রাসূলের কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। 91 নম্বর সূরা, সূরা শামসের 2 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন সে তেলাওয়াত করে তাকে, অর্থাৎ সূর্যকে, জোরে কথা সুবহানাল্লাহ। চাঁদের শপথ যে যখন সে কি করে, তেলাওয়াত করে কাকে? সূর্যকে। এই সূর্যকে তেলাওয়াত করা মানে হলো সূর্য থেকে আলো গ্রহণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ যে আলোটা পায় এটা কার কাছ থেকে গ্রহণ করে? আওয়াজ বাড়ি বলুন, কার কাছ থেকে গ্রহণ করে? সূর্য থেকে। তেলাওয়াত মানে হলো আলো গ্রহণ করা, আলো বিতরণ করা, অনুসরণ করা, আলো গ্রহণ করা। আমরা এই কোরআনটা আলো, হেদায়েতের আলো, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাই তেলাওয়াত করা মানে হলো কোরআন থেকে আলো গ্রহণ করা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত যেটা আমাদের জানা, যে তেলাওয়াতের প্রভাবটা কতটুকু আমাদের মধ্যে, এই প্রভাব আছে কিনা আসুন আমরা একটু বিশ্লেষণ করি। গুরুত্বপূর্ণ সূরা, 8ম সূরা, সূরা আনফালের 2য় আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জেনে রাখো, প্রকৃত মুমিন হলো তারা, 8 নম্বর
করিয়ে দেয়া হয়, আল্লাহর স্মরণ তাদের সামনে উপস্থাপন করা হয়, আল্লাহর স্মরণ যখন চলে আসে তখন তাদের অন্তর কেঁপে ওঠে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়ে না কমে? আওয়াজ বাড়ে বলে বাড়ে না কমে? এর মানে হলো যা ঈমান বৃদ্ধি করে, আল্লাহর উপর প্রবল আস্থা বাড়ায়, এটার নাম হলো তিলাওয়াত। আমাদের ঈমান বাড়ে না কমে, এটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আর 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সদা সর্বদা ভরসা করে কার উপর? আওয়াজ বাড়িয়ে বলুন কার উপর? তেলাওয়াতের একটা দিক হলো এটা আমাদের ঈমান বাড়ায়, ঈমান বাড়ায়। আমাদের ঈমান বাড়ে কিনা এটা আমাদেরকে পর্যালোচনা করতে হবে। ঈমান যদি না বাড়ে, কোনো দুর্বলতা থাকে, তাহলে আমাদের সেই ব্যাপারে আত্মপর্যালোচনা করে সংশোধন হতে হবে। আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজিল হলো, যে আয়াতগুলো অবতীর্ণ হলো, রাসূলের কাছে আয়াতগুলো আসলো ধারাবাহিকভাবে, যখন যেই নির্দেশনা প্রয়োজন, সাহাবায়ে কেরাম অনন্য মর্যাদা পাওয়ার পেছনে অন্যতম কারণ হলো এই আয়াতগুলো তাদের ঈমান বাড়িয়ে দিত, তারা মজবুত ঈমানের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। কিশোর বয়সে ঈমান গ্রহণ করেছেন সেই আল্লাহ রাসূলের সেই প্রিয় সাহাবী, আল্লাহর সেই প্রিয় গোলামের নাম জানি না এমন কেউ নাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কিশোর বয়সে ঈমান আনলেন, ঈমানের আলোয় আলোকিত হয়ে গেলেন। তার মা ছিলেন তখনও মুশরিকা, তিনি ঈমান গ্রহণ করেন নাই। কিশোর সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস ঈমান গ্রহণ করেছেন, এক আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছেন, রাসূলের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছেন। মা যখনই জানলেন সন্তানকে এত মায়া করেন, মহব্বত করেন, প্রাণের চাইতেও বেশি ভালোবাসেন, আর সন্তান সাদ প্রাণীর চেয়েও বেশি তার জনম দুঃখিনী মাকে তিনি ভালোবাসেন, সম্মান করেন। সাদকে তার মা ডাকলেন, বাবা, প্রিয় সাদ, প্রিয় সন্তান, শোনো, তুমি নাকি বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ ছেড়ে দিয়েছো, ধর্মীয় বিশ্বাস নাকি পরিবর্তন করেছো, তুমি নাকি আল্লাহর গোলামি গ্রহণ করেছো, রাসূলের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছো। তিনি স্বীকার করলেন, মাকেও বুঝালেন এটাই আসল পথ, এটাই আসল সিদ্ধান্ত। মা মানলেন না, আবার সন্তানকে ফেরানোর জন্য চেষ্টা করলেন, সন্তান তার সিদ্ধান্তে অটল। অনেক মায়েদের, অনেক বাবাদের, কাফের মুশরিকদের সেই ইতিহাস আমাদের জানা। ঈমানের পথ থেকে সরানোর জন্য নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন, ঘর থেকে বের করে দিয়েছেন, কত শাস্তি দিয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মা ব্যতিক্রম পরীক্ষা তার সামনে উপস্থাপন করলেন। কষ্ট দিলেন না, নির্যাতন করলেন না, উল্টো নিজেকে কষ্ট দিয়ে সন্তানকে ভালোবাসার পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। তিনি বললেন, প্রিয় সাদ, কলিজার টুকরো সন্তান, শোনো, যতক্ষণ না আল্লাহকে ভুলবে, যতক্ষণ না মুহাম্মদকে ছেড়ে আসবে, তোমার মা ঘোষণা দিচ্ছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, খাওয়া দাওয়া করবো না, যতক্ষণ না তুমি আল্লাহকে ভুলবে, রাসূলকে ছেড়ে দেবে, যতক্ষণ না ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করবে, খাওয়া দাওয়া করবো না। এক পর্যায়ে পানি পান বন্ধ করে দিলেন। দিনের বেলা রোদের মধ্যে পড়ে থাকেন, মৌলিক এইসব কারণে খাওয়া দাওয়া নাই, পানি পান পর্যন্ত বন্ধ, রোদের মধ্যে পড়ে আছেন। মা তার সিদ্ধান্তে অটল, সন্তানকে ঈমান হারা করতে চান, সন্তানও ঈমান এত মজবুত, জীবন দিতে প্রস্তুত, আল্লাহ তার রাসূলকে ছাড়তে প্রস্তুত নন। মাকে উল্টো বুঝান,
মা তার সিদ্ধান্তে অটল, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার সিদ্ধান্তে অটল। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অতিবাহিত হচ্ছে। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। তার মা হামনা বিনতে সুফিয়ান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন খাওয়া দাওয়া নাই, পানি পান নাই, দুধের মধ্যে পড়ে আছেন, প্রাণ যায় যায় অবস্থা। সাআদ বিন আবি ওয়াক্কাস কঠিন পরীক্ষায় পড়ে গেলেন। আল্লাহর আনুগত্য গ্রহণ করেছেন, আল্লাহর গোলামি গ্রহণ করেছেন এত মজবুত ভাবে, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। রাসূলের মহব্বত, ভালোবাসা, আনুগত্য হৃদয়ে এমন ভাবে জায়গা পেয়েছে, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। এরপর ঈমান হারা হতে পারবেন না। অপরদিকে জনম দুঃখিনী মায়ের যে অবদান, মায়ের অবদানও তো স্বীকার করা যায় না। চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি। ঘটনা খুলে বললেন। এবার আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুনলেন, আবার ফয়সালা জানিয়ে দেন। একদিকে আল্লাহ তার রাসূলের জন্য জীবন দিতে পারবো, ঈমান হারা হতে পারবো না। অন্যদিকে জনম দুঃখিনী মা চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, যেই মায়ের অবদানও আমি অস্বীকার করতে পারি না, যেই মা আমার তো প্রিয়, প্রাণের চেয়েও প্রিয়। ফয়সালা জানায় দিন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল অপেক্ষা করলেন, জিবরাইল নাজিল হয়ে গেলেন, আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল, ফয়সালা জানায়া দিলেন কি? আল্লাহু আকবার। সূরা আনকাবুত গুরুত্বপূর্ণ সূরা, 29 নম্বর সূরা, 8 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা জানায় দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহু আকবার। ফয়সালা চলে আসলো, সাআদ বিন আবি ওয়াক্কাসের ঈমান বেড়ে গেল। আল্লাহু আকবার। মর্মাহত ছিলেন, কষ্টে ছিলেন। আয়াত যখন নাজিল হয়ে গেল, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ঈমান বেড়ে গেল। তিনি ফয়সালা পেয়ে গেলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদাচরণ করতে, সদ্ব্যবহার করতে। সুবহানাল্লাহ। তবে যদি তারা তোমার উপর প্রচেষ্টা চালায় আমার সাথে এমন কিছুকে শরীক করতে যার সম্পর্কে তোমার জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করবে না। বলেন আল্লাহু আকবার। এখানেও দেখেন আল্লাহ মা বাবার প্রতি কতটুকু সদয়, কতটুকু মহব্বত, কতটুকু আন্তরিক ঘোষণা। এই জায়গায় বলছেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করে, উত্তম আচরণ করে। সুবহানাল্লাহ। তবে তারা যদি এমন বিষয়ে চাপ প্রয়োগ করে, প্রচেষ্টা চালায়, যে বিষয়ের জ্ঞান তোমার নেই, আল্লাহর সাথে শরীক করার মতো কোনো বিষয় যদি তারা চাপ প্রয়োগ করে, তাহলে তুমি কি করবে? ফালা তুতিউহুমা। সুতরাং তাদের আনুগত্য করা যাবে না। আওয়াজ বাড়ি বলুন, আনুগত্য করা যাবে না যতক্ষণ না তারা এরকম কাজ করতে চাপ দিবেন। বাবা মা মুশরিকা হতে পারেন, মুশরিক হতে পারেন, কুফরি করতে পারেন, এরপর বাবা মায়ের সাথে বিনয়ী আচরণ করতে হবে। কিন্তু তারা যদি আল্লাহর সাথে শরীক করার মতো, কুফর করার মতো, অস্বীকার করার মতো, ঈমান হারা করার মতো চাপ প্রয়োগ করেন, তখন আর বাবা মায়ের আনুগত্য করা যাবে না। মুসলিম শরীফে বিস্তারিত বর্ণনা আসলো, সাআদ বিন আবি ওয়াক্কাস চলে গেলেন মায়ের কাছে। মা শুয়ে আছেন, হয়তো মনে মনে ভাবছিলেন সন্তান ফিরে এসেছে, মনে হয় তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার মায়ের সামনে দাঁড়িয়ে যে ঘোষণা দিলেন, কিয়ামত পর্যন্ত
সকল মুমিন মুমিনাদের জন্য এটা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে যে ঈমান কাকে বলে, কেমন মজবুত ঈমান থাকতে হয়। মায়ের সামনে হাজির হয়ে সাদ জানায়া দেন, মাগো নিঃসন্দেহে তোমাকে অনেক ভালোবাসি, যেই ভালোবাসার তুলনা হয় না, তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিন্তু শুনে রাখো মা, তোমাকে অনেক ভালোবাসি এই কথাও সত্য, আবার এই কথাও সত্য তোমার চাইতে অনেক অনেক বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মাগো সন্তান হিসাবে আমার চোখের সামনে যদি তুমি ইন্তেকাল করো, সন্তান হিসাবে আমি কষ্ট পাবো, ব্যথা অনুভব করব, চোখের পানি থামাতে পারবো না, আমি কাঁদবো। কিন্তু শুনে রাখো মা, আমার চোখের সামনে একবার নয়, শতবার নয়, হাজার বারও যদি তুমি ইন্তেকাল করো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, তোমার ইন্তেকাল আমি দেখতে পারবো, সন্তান হিসেবে চোখের পানি ফেলবো, কাঁদবো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উল্টো মায়ের মনের পরিবর্তন হয়ে গেল। মা অবাক হয়ে চিন্তা করলো, কেমন কথা, যে সন্তান আমাকে প্রাণের চেয়েও ভালোবাসে, সেই সন্তান, যে সন্তান কোনোদিন অবাধ্য ছিল না, আজকে এত এত শক্ত ভাবে সেই ঘোষণা দিচ্ছে। মায়ের মনের পরিবর্তন হয়ে গেল, নরম হয়ে গেল দিলি। বললেন, বাবারে এতক্ষণ পর্যন্ত আমার ধারণা ছিল, আমার বিশ্বাস সত্য, তোমার বিশ্বাস এটা সত্য নয়, কিন্তু তোমার এই দৃঢ়তা দেখে আমার বুঝতে আর বাকি নাই, তোমার বিশ্বাস ঈমানটাই সত্য। আমায় নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি ঘোষণা দেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো তেলাওয়াতের প্রভাব। তেলাওয়াতের আরেকটা অর্থ তাদাব্বুর, চিন্তা গবেষণা করা। চিন্তা গবেষণা করা। আমরা তো তেলাওয়াত করি, অধ্যয়ন করি না, অথচ কোরআন তেলাওয়াতের একটা অর্থ হলো গবেষণা করা, চিন্তা করা, তাদাব্বুর। কোরআনে তেলাওয়াতের আরেকটা প্রতিশব্দ উল্লেখ করা হয়েছে ৪৭তম সূরা, সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতে কারিমায়। আল্লাহু আকবার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে। কবি খোঁচা দিয়ে আমাদের বলেছেন, মুসলমানদের কন্ডিশন দেখে, বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখনও পিছে। বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখনও পিছে। বিবি তালাকের ফতোয়া খোঁজে কোরআন হাদিস চষে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, দুনিয়ার উন্নতি হচ্ছে, আর আমরা ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে পড়ে আছি। একজন আরেকজনের সাথে ফতোয়া নিয়ে রেশারেশি আছে না নাই? ছোটখাটো নফল কিছু কিছু বিষয় নিয়ে এত বেশি মাতামাতি, কথাবার্তা। এক সময় হুজুরদের পাইলে লোকেরা বলতো, এখনো বলে, আলহামদুলিল্লাহ অধিকাংশরাই বলে, কিছু কিছু ব্যতিক্রম ঘটেছে, এটা দুঃখজনক। আগে হুজুরদের পাইলে হুজুর দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত দেয়। এখন উল্টা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যুবকরা লেখালেখি করে, আল্লাহ হুজুরদের হেদায়েত দাও। আমাদের বাড়াবাড়ির কারণে এই যে মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিচ্ছে, এটা কখনোই কাম্য নয়। কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআনের মধ্যে কত গভীর জ্ঞান লুকিয়ে আছে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আর কিছু কিছু লোক তো ফতোয়া দিয়েছে মসজিদে দাঁড়ায়া, ওনারা খুব ফজিলত বর্ণনা করে আর বলে, আরে কোরআন আপনার পড়ার দরকার কি? এগুলো আপনি বুঝবেন না, এটা আলেমদের কাজ। ওনারা বুঝবেন, গবেষণা করবেন, অধ্যয়ন করবেন, আপনাদের বুঝাই দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। প্রথম আয়াত নামাজ ফরজের কথা বলা হয়নি, রোজা, হজ, যাকাত ফরজ হয়নি। এক নাম্বার কথা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইলম অর্জন, ফা'লাম, সুতরাং জ্ঞান অর্জন করো, জানো
আমাদের জানতেই হবে, নিজেদের পড়তে হবে। এমন ভাবে নিজেদেরকে প্রস্তুত করুন যেন একটা দিন না যায় অন্তত একটা আয়াত অনুবাদ তাফসীর না পড়ে আমি ঘুমাতে যাই। এমন দিন যেন না যায় অন্তত একটা হাদিস না পড়ে আমি ঘুমাতে যাই। প্রতিদিন নিয়ত করুন অন্তত একটা আয়াত অনুবাদ তাফসীর ব্যাখ্যা শানে নুজুল সহ পড়ার চেষ্টা করবেন। বেশি পড়লে তো বরকত দেবেন কে? আল্লাহ। ফায়দা হবে, আপনার ফায়দা হবে, আমার ফায়দা না। আপনি পড়লে আপনার ফায়দা হবে, আপনি পড়লে আপনার ফায়দা হবে, আপনি অধ্যয়ন করলে আপনার ফায়দা হবে। আর মাঝে মধ্যে আয়াতগুলো নিয়ে একটু চিন্তা করবেন। আপনি কিছু আবিষ্কার করে ফেলতে পারবেন, আমি কিছু আবিষ্কার করে ফেলতে পারবো, এই গ্যারান্টি নেই, কিন্তু একটু চিন্তা ভাবনা করলে, ফিকির তাদাব্বুর এগুলো থাকলে ফায়দা হবে, কোনো সন্দেহ নেই। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, প্রখ্যাত একজন মুফাসসির সৈয়দ ইমাম সিদ্দিক হাসান আল বুখারী তার তাফসীর ফাথুল বায়ান ফি মাকাসিদিল কোরআন এখানে উল্লেখ করেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদের কিতাব দিয়েছি। এখানে কাদেরকে কিতাব দেওয়া হয়েছে? বর্ণনা হলো কিলা হুমুল মুসলিমুন, বলা হলো তারা হলো মুসলমান। সুবহানাল্লাহ। ওয়াল কিতাব, আর কিতাবটা হচ্ছে হুয়াল কোরআন, সেটা হচ্ছে কোরআন। এখানে সকল কিতাবের কথা বলা হয়নি। এই কিতাব তো আসমানি কিতাব, এটা বোঝানো হইতে পারে, কিন্তু তিনি বর্ণনা করছেন ওয়াল কিতাব, আর কিতাব বলতে হুয়াল কোরআন, কোরআনকে বোঝানো হয়েছে। ওয়াকিলা, আর বর্ণনা করা হয়েছে হুমুল মুমিনুনা আম্মা, সাধারণভাবে সকল মুমিনদেরকে বোঝানো হয়েছে। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করে, তেলাওয়াতের হক আদায় করে, তেলাওয়াত করে মানে কি? তিনি বলেন আয় ইয়াকরাউনাহু কামা উনজিলা লা ইউগাইয়িরুনাহু ওয়া লা ইউহাররিফুনাহু ওয়া লা ইউবাদদিলুনা মা ফি। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে হক আদায় করে তেলাওয়াত করে, এর মানে হলো তারা ঠিক যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে এটাকে তেলাওয়াত করে, ঠিক সেইভাবে তারা পাঠ করে, তেলাওয়াত করে যেভাবে এটা নাজিল হয়েছে। আবার তারা এতে কোনো প্রকার বিকৃতি সাধন করে না, পরিবর্তন করে না, রদবদল করে না, হেরফের করে না। বলেন সুবহানাল্লাহ। যেভাবে নাজিল হয়েছে সেভাবেই তেলাওয়াত করতে হবে, মন মতো এটাকে পরিবর্তন করা যাবে? আওয়াজ বাড়ি বলেন, পরিবর্তন করা যাবে? যাবে না। তাহলে আমি যে কথাগুলো বলতে চেষ্টা করলাম, তেলাওয়াত মানে আমাদের গতানুগতিক যে ধারণা ছিল তেলাওয়াত মানে হলো শুধু পাঠ করা, এই ধারণা আজকে পরিবর্তন হয়ে গেল। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাহলে বুঝতে হবে তেলাওয়াত মানে পাঠ করা। আমরা যেভাবে পাঠ করি এভাবে পাঠ করে যাব, তেলাওয়াত করে যাব। তেলাওয়াত মানে হলো আলো গ্রহণ করা, ইলম অর্জন করা, জ্ঞান গ্রহণ করা, সেটা বিতরণ করা। তেলাওয়াত মানে হলো যা পাঠ করছি এটা অনুসরণ করা, আনুগত্য করা, মেনে চলা। তেলাওয়াত মানে হলো প্রকাশ করা, গোপন না করা। তেলাওয়াত মানে বর্ণনা করা। তেলাওয়াত মানে হলো এমন বিষয় যেটা আমাদের ঈমান বাড়াবে। তেলাওয়াত মানে হলো এমন বিষয় যেটা তাদাব্বুর, আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে। এরকম আর অনেক অর্থ আছে। আসুন আমরা সেই তেলাওয়াতের মর্মার্থ অনুধাবন করে জীবন চলার, জীবনের সেই সৌন্দর্যকে আমরা লালন করি, আমাদের জীবনটাকে পরিচালনা করি। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন।